হ্যালো এভরিওয়ান, আজকে সানডে ব্রেকফাস্টে কিন্তু আমি এই ক্যারামেল পুডিং যেটা বানিয়েছিলাম মেয়ের জন্য, তার সাথে আরও একটা জিনিস বানিয়েছিলাম, সেটা হচ্ছে এগ পরাঠা। তো এগ পরাঠা বানানোর জন্য আমি ময়দা আর আটা একটু সমান পরিমাণে নিয়ে তার মধ্যে একটু চিনি আর একটু লবণ দিয়ে ওটাকে মেখে রেখে দিয়েছিলাম রেস্টে 10 মিনিটের জন্য। তারপর এটার মধ্যে আমি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে 3টে ডিমের সাথে টেস্ট অনুসারে লবণ দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম। তো এরপর মিক্স যখন আমি করছিলাম, এটা খুব ভালো মতন ফেটিয়ে নিতে হবে। তো এবার আমি টোটাল 8টা পরোটা করেছিলাম, 3টে ডিম দিয়ে কিন্তু আমার হয়ে গেছে। তো তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়াতেও পারো। তো তারপর এইভাবে আমি এগুলোকে বেলে নিয়ে এখানে ডিমের মধ্যে স্প্রেড করে নিচ্ছি। অবশ্যই বেলাটা যেটা আছে সেটা স্কিপ করব না, ওটা দেখাবো। তো আমার একটু ভুল হয়ে গেছে এটা। তো যাই হোক, তো তারপরে এটাকে আগে গোল মতো বেলে নিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। কেটে নেব সামনের দিকেও সেম দুপাশে, আর একটু ব্যাক সাইডেও দুপাশে এরকম কেটে নেব। কেটে নেওয়ার কারণটা হচ্ছে এরপর এটাকে ফোল্ড করে দেব, ফোল্ড করে একটা স্কোয়ার শেপে আবার বেলবো, কারণ তাহলে কি এটার ভেতরে অনেকগুলো লেয়ার বেরোবে পরোটাটার ভেতরে, যেটা খেতে একটু ভালো ক্রিস্পি টাইপ হবে। তো তার জন্য এটাকে এভাবে করে আবার চারকোনো মতো করে নিচ্ছি, করে আবার আমি এটাকে একটু বেলে নেব। এরপরে ডিমে স্প্রেড করে নিয়ে, মানে ডিমের ব্যাটারটাতে স্প্রেড করে নিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো হালকা তেলে, এটাকে ভাজতে। তারপর একটা পাশ একটু হয়ে এলে ওপর দিক দিয়ে আবার একটু ডিম আর যেই পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি যেগুলো আছে সেগুলো ওপর দিয়ে আর একটু ছড়িয়ে দেবো। তাহলে দুটো পাশে কিন্তু সেমভাবে হবে তৈরি। তারপর এটাকে একটু ভেজে নেব দুপাশে লাল করে। তারপরে চা বা কফির সাথে কিন্তু অবশ্যই পরিবেশন করতে পারো গরম গরম এগ পরাঠা। বাই।